আমাদের শহীদ কাফেলার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী বালিয়াডাঙ্গি উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ঈদ পুনর্মিলনের অনুষ্ঠানের সম্মানিত পরিচালক আমাদের সদাভাজন নেতা জনাব শরীফুল ইসলাম, উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতা, কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, ঠাকুরগাঁ জেলার সফল দীর্ঘদিনের জেলা আমির, ঠাকুরগাঁ ২ আসনের গণমানুষের প্রাণের স্পন্দন, মজলুম জননেতা, হাজার হাজার আলেমের ওস্তাদ জনাব মাওলানা আব্দুল হাকিম আজকের এই প্রোগ্রামে কিছুক্ষণের মধ্যেই প্রধান বক্তা হিসেবে উপস্থিত হবেন। ২৪ আগস্টের বিপ্লবী অগ্রনায়ক, যাদের ত্যাগ এবং তিতিক্ষার জন্য আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় অফিস সেক্রেটারি জনাব সিফাতুল্লাহ স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত হবেন অল্প কিছুক্ষণের মধ্যেই। ঠাকুরগাঁ জেলার জামাত ইসলামীর অভিভাবক, আমাদের শ্রদ্ধেয় নেতা জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, উপস্থিত থাকবেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব অধ্যাপক কফিল উদ্দিন, ঠাকুরগাঁ জেলার কম পরিষদের অন্যতম সদস্য, আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি যুব বিভাগের সম্মানিত সভাপতি অধ্যক্ষ সাবেক ছাত্রনেতা শাহজালাল জুয়েল ও বিশেষ আকর্ষণ চিকিৎসা বিজ্ঞানের অন্যতম অগ্রনায়ক, বালিয়াডাঙ্গির কৃতি সন্তান, যিনি আমাদের বালিয়াডাঙ্গির মানুষের জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন, ইমপ্রেশন ট্রাস্টের সম্মানিত এজিএম জনাব আমিনুল ইসলাম, উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও আমার একান্ত শ্রদ্ধেয় উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া, যার একান্ত ইচ্ছাই আল্লাহ আমাদেরকে, আমি সহ আমাদেরকে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ ইচ্ছা করলে রোড অ্যাক্সিডেন্টে আমি নিজেও মৃত্যুবরণ করতে পারতাম। বেঁচে আছি, এটাই জীবনের ব্যতিক্রম যে আল্লাহ আমাদেরকে এখন পর্যন্ত বাঁচিয়ে রাখলেন। সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মহান গুরু, মহান শিক্ষক, যার আনিত আদর্শ বাস্তবায়ন করবার জন্যই বাংলাদেশ জামাত ইসলামীর সকল কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে, সে নেতা নবীর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধা ভরে স্মরণ করছি, দরুদ সালাম পেশ করছি, শ্রদ্ধা ভরে স্মরণ করছি বদরের প্রান্তে যারা জীবন দিয়েছেন, এখনো যারা বাংলাদেশের জমিনে দিন প্রতিষ্ঠার জন্য নিজের জীবন বিলিয়ে দিচ্ছেন। বিশেষ করে ২৪-এর আন্দোলনে এই দুঃশাসন দূর করবার জন্য হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছেন। সেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি, সুস্থতা কামনা করছি। যারা ২৪-এর আন্দোলনে এখনো পঙ্গুত্ব বরণ করে আছেন, বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, অনেকের সাথে আমার চিকিৎসা নিবার দেখা করার সুযোগ হয়েছে, সেই আল্লাহ যেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘ ১ মাস শ্যাম সাধনার মধ্য দিয়ে রহমত বরকত মাগফিরাতের একটি আল্লাহর খাস নেয়ামতের মাস আমরা অতিবাহিত করতে পেরেছি। আমি দোয়া করি আল্লাহ যেন আমাদের এই রহমতের মাসের উছিলায় জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ যেন আমাদের মাফ করেন, আমিন। রোজার শিক্ষা করি
রমজানের শিক্ষাগুলি নিয়ে যেন বাকি 11টি মাস আমরা চলতে পারি সেই তৌফিক কামনা করছি। এবারের ঈদ 15.5 বছরের আওয়ামী লীগের দুঃশাসনের পর একটি নতুন মাত্রার ঈদ আমাদের মাঝে যুক্ত হয়েছে, আলহামদুলিল্লাহ। অনেক বোন তার স্বামী হারিয়েছেন, অনেক মা তার সন্তান হারিয়েছেন, অনেক ভাই তার ভাই হারিয়েছেন, অনেক বোন তার মা হারিয়েছেন, অনেকেই আয়না ঘরে গুম হয়ে এখনো পরিবারের সদস্যরা খুঁজে পাচ্ছে না। যারা এই এখনো নিখোঁজ আছেন, আল্লাহ যেন দ্রুত তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দেন সেই প্রত্যাশা কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই ঈদ আনন্দের ঈদ হওয়ার কথা ছিল, কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ বাদের যত বিরোধী দল ছিল সব দলের নেতারা যারা জেলখানায় ছিল তাদেরকে সরকার মুক্তি দিয়েছেন। একমাত্র বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, আমাদের প্রাণের স্পন্দন এটিএম আজহারুল ইসলাম ভাইকে এখনো তারা মুক্তি দেয়নি। তার মুক্তিকে নিয়ে গড়িমসি করছে। আমরা আজকের এই পূর্ণ বিবরণী থেকে ঘোষণা দিতে চাই, দ্রুত তার আশু মুক্তি না হলে আমরা ঈদের পরে কঠোর কর্মসূচির মাধ্যমে তাকে মুক্ত করতে আমরা বাধ্য হব ইনশাআল্লাহ। আমাদের 11 জন ভাইয়ের জীবনের বিনিময়ে, শহীদের বিনিময়ে আজকের এই ইসলামী আন্দোলন এই পর্যায়ে এসেছে। আজকের এই পুনর্মিলনী থেকে শিক্ষা নিতে হবে, আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে বৈষম্যবিহীন বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে ইনসাফপূর্ণ সমাজ কায়েমের বাংলাদেশ। এই প্রত্যাশা রেখেই আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমার উদ্বোধনের কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।